প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। সবার প্রতি অভিনন্দন রেখে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা 2.2 অনুশীলনীর কিছু উদাহরণ করেছিলাম। আজকে আমরা এই অনুশীলনীর উদাহরণ 4 নিয়ে আলোচনা করব। তো উদাহরণ 4-এ বলা হয়েছে, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 হলে ওই শহরের জনসংখ্যা কত? আচ্ছা, জনসংখ্যার যে ব্যাপারটা আমরা জানি যে জনসংখ্যা কি চক্রবৃদ্ধি হারে, আমরা গত ক্লাসে যে চক্রবৃদ্ধি মুনাফার হার নিয়ে যে আলোচনাটা করেছি, জনসংখ্যা বৃদ্ধিটা কিন্তু চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যদি এখানে হিসাব করি, একটা মানুষ একজন থেকে তার 2টা ছেলে মেয়ে হতে পারে, তার থেকে আবার 2টা ছেলে মেয়ে হতে পারে, মানে এরকম একজন থেকে চক্রবৃদ্ধি হারে জনসংখ্যা বাড়তে পারে। তো এখানে যেই তো এখন যে প্রশ্নটা বলা হয়েছে যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ টাকা, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে বর্তমান জনসংখ্যাকে যদি আমি পি ধরি, অর্থাৎ আসল ধরি, আসল জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা পি সমান কত? 80 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান, দেখো 30 জন, কিন্তু এখানে একটা কথা আছে, এখানে বলেছে কি প্রতি হাজারে 30 জন, অর্থাৎ 1000-এ হার হচ্ছে 30 জন। তার মানে 30/1000 এবং সময় n হচ্ছে আমাদের 1 বছর। তো আমরা জানি c সমান p × 1+r⁴n। সরি, আমার মনে হয় প্রশ্নটা তুলতে একটু ভুল হয়েছে, সময়টা এখানে উল্লেখ করিনি। এখানে 3 বছর পর হবে, 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত, অর্থাৎ সময় 3 বছর, n এর মান 3, তাহলে পি হচ্ছে আমাদের 80 লক্ষ ইন্টু 1+r এর মান হচ্ছে 30/1000, পাওয়ার n এর মান হচ্ছে 3। তো এটা আমরা যেভাবে ক্যালকুলেটরে করি নর্মালি সেভাবে করব। তো খেয়াল করি, ক্যালকুলেটরে করার নিয়ম, প্রথমে এই 30/1000 দিব, 30/1000 যা আসবে, এটা যা আসবে অ্যান্সার, তার সাথে 1 যোগ করব, যা আসবে তার পাওয়ার দিব হচ্ছে 3, যা আসবে এটা 80 লক্ষের সাথে গুণ করব, গুণ আসছে হচ্ছে
1.092727। তো এটার সাথে যদি আমি 80 লক্ষ গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 87,41,000, সরি বাংলায় 87,41,816। এটা আমাদের, তাহলে 3 বছর পরে আমাদের জনসংখ্যা কত হবে? 87,41,816 জন। তাহলে লিখতে পারি, সুতরাং 3 বছর পর জনসংখ্যা 87,41,816 জন। তো এই ছিল আমাদের উদাহরণ 4-এর সমাধান। আশা করি বুঝতে পেরেছি যে শুধু কি জনসংখ্যা, যেটা বর্তমান জনসংখ্যা তাকে পি ধরে, এবং যে জনসংখ্যা বৃদ্ধির হার যেটা দেওয়া থাকবে, সময় যেটা দেওয়া থাকবে, আমরা চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করে অঙ্ক করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 5 নম্বর উদাহরণে একটা সৃজনশীল আছে। তো আমি সৃজনশীলের উদ্দীপক সহ ক এবং খ প্রশ্নটি তুলেছি, এবং যেহেতু বোর্ডে ক এবং খ করার পরে জায়গা থাকবে না, সেজন্য আমি গ নম্বর প্রশ্নটা পরে তুলে পরে সমাধান করব। তো আগে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করি। তো ক নম্বরে বলেছে সম্পূর্ণ ঋণের উপরে। আচ্ছা, উদ্দীপকটা আগে পড়ি। উদ্দীপকে বলা হয়েছে মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে x টাকা এবং 4% হারে y টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 2,840 টাকা মুনাফা শোধ করলো। অর্থাৎ মোট মুনাফা নিয়ে, মোট ঋণ নিয়েছিল কত সে? এই 56,000 টাকা। তো এই সম্পূর্ণ ঋণের উপরে, এই 6,500 টাকার উপরে 5% মুনাফা, অর্থাৎ আয়ের মান, মুনাফা অর্থাৎ হার, আর এর মান হচ্ছে 5% হলে বার্ষিক মুনাফা কত? যেহেতু এখানে বার্ষিক বলেছে, তাহলে সময় কিন্তু আমরা 1 বছর ধরে নেব। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে সেটা একটু লিখি। মূলধন পি সমান 56,000 টাকা। মুনাফার হার আর সমান 5%, অর্থাৎ 5/100, এবং সময় n সমান 1 বছর। 1 বছর কেন ধরলাম? কারণ এখানে বার্ষিক কথাটা উল্লেখ আছে, অর্থাৎ 1 বছরের হিসেবে আমরা হিসেব করব। তো আমরা জানি মুনাফা আয় সমান পি আর এন। পি এর মান হচ্ছে 56,000 টাকা গুণ আর হচ্ছে 5/100, আর এন হচ্ছে 1। তো যদি কাটাকাটি করি, 56 গুণ 6,000, 560 গুণ হচ্ছে 5, 2800। তাহলে আমার 56,000 টাকার 5% মুনাফা হারে 1 বছরের মুনাফা কত? 2800 টাকা। সুতরাং
মুনাফা 2800 টাকা। তো এটি ছিল আমাদের উদাহরণ 5-এর কয়ের সমাধান। এরপরে আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে খ নম্বর অঙ্ক সমাধান করব। তো খ নম্বর অঙ্ক সমাধান করার জন্য আমরা উদ্দীপকটা আরও একবার পড়ি। মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে x টাকা এবং 4% হারে y টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 2,840 টাকা মুনাফা শোধ করলো। খেয়াল করি 6% হারে x টাকা কত টাকা সেটা কিন্তু আমাকে বলে নাই, সেটা আমাকে বের করতে বলেছে x টাকা। এবং 4% হারে মুনাফা নিচ্ছে, ঋণ নিয়েছে y টাকা, কিন্তু ওই x আর y মিলিয়ে টোটাল কত টাকা ঋণ নিল? 56,000 টাকা। তো খেয়াল করি খ নম্বরের এর সমাধান। ক্ষয়ের সমাধান। তো আশা করি বুঝতে পেরেছি যে 6% হারে x টাকা এবং 4% হারে এই y টাকা, এই টোটাল টাকা অর্থাৎ x আর y এর টোটাল যোগফল হচ্ছে 56,000 টাকা। তো আমি লিখতে পারি, প্রথম শর্ত মতে লিখি। প্রথম শর্ত মতে x প্লাস y ইকুয়াল আমাদের 5,600। এটাকে আমি 1 নং সমীকরণ ধরি। 56,000 টাকা, 5,600 নয়, 56,000 টাকা। x প্লাস y সমান 56,000 টাকা। এরপরে আরেকটা কথা বলা আছে যে বছর শেষে অর্থাৎ 1 বছরে, কিন্তু বছর শেষে মানে কি 1 বছরে 2,840 টাকা মুনাফা শোধ করলো। অর্থাৎ ওই যে 6% হারের x টাকার জন্য যে মুনাফা এবং 4%-এর জন্য y টাকার যে মুনাফা, এই দুইটার টোটাল মুনাফা হচ্ছে আমাদের 2,840 টাকা। ক্লিয়ার? তো এখন দিয়ে আমি লিখি 6% হার মুনাফায় x টাকার 1 বছরের মুনাফা কত? খেয়াল করি 6% হার মুনাফায় x টাকার 1 বছরের মুনাফা। তো আমরা তো মুনাফার সূত্র জানি যে I সমান পি আর এন। এখানে পি হচ্ছে x টাকা। কত টাকা? x টাকা নেওয়া হয়েছিল আমাদের, x টাকা। মুনাফার হার কত? 6%, অর্থাৎ 6/100 গুণ সময় কত? 1 বছর। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 3/50, অর্থাৎ 3x/50 হচ্ছে আমাদের 6 টাকা হারে x টাকার মুনাফা 1 বছরের। আবার 4% হার মুনাফায় y টাকার 1 বছরের মুনাফা। তাহলে আমাদের পি এর মান হচ্ছে y, আর এর মান হচ্ছে 4/100 গুণ সময় তো 1 বছর। তো যদি কাটাকাটি করি, উপরে থাকবে 1, নিচে থাকবে 25, অর্থাৎ y/25 আমাদের এই 4% হার মুনাফায় y টাকার মুনাফা। এবার খেয়াল করি এই যে এই মুনাফা এবং এই মুনাফার যোগফল টোটাল আমাদের কত দেওয়া আছে? এই যে 2,840 টাকা।
তাহলে দ্বিতীয় শর্ত মতে আমি লিখতে পারি, দ্বিতীয় শর্ত মতে যে 3x/50 যোগ y/25 সমান হচ্ছে আমাদের কত? 2840। তো এটাকে যদি আমি একটু লসাগু করি, তাহলে এখানে 3x প্লাস হচ্ছে 2x সমান হচ্ছে 2840 এবং 2x না 2y, 3x প্লাস 2y সমান এর সাথে 50 গুণ করব। এর সাথে যদি 50 গুণ করি 2850 গুণ হচ্ছে নিচে আমাদের আছে 50, তাহলে কত? 1425000। এইটাকে আমি ধরি হচ্ছে 2 নং সমীকরণ। এটাকে যদি 2 নং সমীকরণ ধরি, তাহলে এবার দেখো এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 1 নং ও 2 নং সমীকরণ আমি সমাধান করব। তো সমাধানের জন্য আমাদের দেখো অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করতে চাই, তাহলে হয় x এর সহগ অথবা y এর সহগ মিল থাকতে হবে। তো আমি y এর সহগ মিল করতে চাই। এখানে যেহেতু y এর সাথে কি আছে? 2 আছে, তাহলে এই পুরো সমীকরণকে অর্থাৎ 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব। তাহলে আমি এইভাবে লিখি, 1 গুণ 2 মানে 1 নং সমীকরণ গুণ 2, এর সাথে বিয়োগ দিব হচ্ছে 2 নং সমীকরণ। এটা মানে কি লেখা যায়? 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করলে দেখো, আচ্ছা বিষয়টা যদি আমি একটু উল্টায় লিখি, যেহেতু 2 নং সমীকরণে 3x আছে, 3x কি বড়, এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এটা 2x হবে, তাহলে 3x বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমি কি লিখব যে 2 নং সমীকরণ থেকে এই 1 নং এর সাথে 2 গুণ বিয়োগ দেব, অর্থাৎ একই জিনিস, শুধু আমি 2 নং থেকে এটা বাদ দিচ্ছি। তা 2 নংয়ে আছে কি? 2 নংয়ে আছে হচ্ছে কি 3x প্লাস 2y সমান 1,42,500 এবং এই পুরো সমীকরণকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে 2x প্লাস 2y সমান এই 56,000কে যদি আমি 56,000কে যদি 2 দিয়ে গুণ করি আসবে 1,12,000 টাকায় আসবে। এবং আমি কি বলছি, এই 2 নং থেকে অর্থাৎ এইটা থেকে বিয়োগ দিব, আর এরকম বিয়োগ দিলে আমরা জানি নিচের গুলার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে চিহ্ন পরিবর্তন হলে আমি কিন্তু যে লক্ষ্য নিয়ে আসলে এই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে বিয়োগ প্রয়োগ করলাম, সেই লক্ষ্য হচ্ছে কি এই 2 2 মিলে যাবে, আর এই 2y আমি কি কেটে দিতে পারবো। তো 2y বাদ, এখানে আমাদের থাকলো কি 3x, নিচে আছে 2x, এটা বিয়োগের, তাহলে 3x থেকে 2x গেলে থাকে কত? একটা x। তাহলে এটা থেকে এটা যদি আমি বাদ দিই 1,42,500 বিয়োগ হচ্ছে 1,12,000, কত আসে? 30,500। তাহলে আমার x এর মান কত? 30,500 হলো। এবার এখন যেহেতু আমি একটার মান নির্ণয় করে ফেলছি, তাহলে এই x এর মান যদি আমি 2 নং সমীকরণে বসাই, তাহলে x এর মান 1 নং এ বসিয়ে
1 নং এ বসিয়ে 1 নং এ এক্সের মান, এক্সের জায়গায় কত বসাবো? এই 30,500 যোগ ওয়াই সমান হচ্ছে 56,000। তাহলে ওয়াই যদি আমি এ পাশে রাখি 30,500, এই 56,000-এর সাথে কি হবে? বিয়োগ হবে 30,500। তো 56,000 থেকে 30,500 বিয়োগ করলে কত হয়? 25,500। ঠিক আছে, তাহলে সুতরাং x সমান হচ্ছে 30,500 আর y সমান হচ্ছে 25,500। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল উদাহরণ 5-এর ক্ষয়ের সমাধান। হ্যাঁ, তো ক্ষয়ে আমি কি করেছি একটু রিপিট করি। প্রথমে আমাদের বলেছিল যে সে মোট যে অর্থাৎ x টাকা এবং y টাকা যে ঋণ নিল, সেই মোট টাকা অর্থাৎ মোট 56,000 টাকার উপরে সে ঋণ নিয়েছিল, অর্থাৎ x আর y মিলিয়ে হলো 56,000। এই জন্য আমি লিখেছি প্রথম শর্ত মতে x প্লাস y ইকুয়াল 56,000 টাকা। এরপরে আরেকটা কথা বলা হয়েছে যে সে বছর শেষে 2840 টাকা মুনাফা শোধ করে। 2840 টাকা, অর্থাৎ ওই যে 6% হারে x টাকার উপরে এবং 4% হারে y টাকার উপরে সে মোট যে ঋণ নিয়েছিল বা যে মোট যে মুনাফা প্রদান করেছিল এক বছরে, সেই এক বছরের মুনাফা হচ্ছে তার এই 2840। অর্থাৎ 6% হার মুনাফা x টাকার এক বছরের মুনাফা হচ্ছে 3x/50 এবং 4% হার মুনাফায় y টাকার মুনাফা হচ্ছে এক বছরে y/25। এটা আমরা কাটাকাটি করে পেয়েছি। তাহলে দ্বিতীয় শর্ত মতে এই টাকা আর এই টাকা, এই মুনাফা দুইটার যোগফল আমার কত? 2840। তো এটাকে যদি আমরা একটু লসাগু করি তাহলে আমাদের সমীকরণটা এমন আসবে 3x + 2y ইকুয়াল 1,42,500। এবার ওই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমি সমাধান করব অপনয়ন পদ্ধতিতে। এই জন্য আমি 2 নং সমীকরণ থেকে অর্থাৎ এইটা থেকে 1 নং এর সাথে 2 গুণ করে বিয়োগ দিয়েছি, যাতে করে আমার এই y এর মানটা কেটে যায় এবং 3x থেকে 2x বাদ গেলে x এর মান পাওয়া যায় এবং এই 1,42,500 থেকে 1,12,000 বাদ দিলে 30,500 টাকা থাকে। এবং এবার এই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে x এর জায়গায় হচ্ছে 30,500, তাহলে y এর মান এই 56,000 থেকে 30,500 বাদ অর্থাৎ 25,500। সুতরাং x হচ্ছে 30,500, y হচ্ছে 25,500। এটাই আমাদের অ্যান্সার ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় ক্যালকুলেটরে আমি একটু ভুল করে ফেলেছিলাম যে 2840কে যদি আমি 50 দিয়ে এই যে এই পাশের 50 দিয়ে এই পাশে গুণ করি তাহলে আসে হচ্ছে 1,42,000। শুধু 1,42,000, 500 আসে না, 1,42,000। তাহলে এই 3x + 2y মানে হচ্ছে 1,42,000। এটা থেকে বাদ দিলে থাকে শুধু 30,000 এবং এখান থেকে 30,000 বাদ দিলে এটাই থাকে হচ্ছে শুধু 25,000, 26,000। তাহলে x এর মান হচ্ছে 30,000, y এর মান হচ্ছে 26,000। ঠিক আছে, তো আমি এখানে একটু ক্যালকুলেটরে ভুল করে ফেলেছিলাম, তাছাড়া বাকি সব ক্যালকুলেশন কিন্তু ঠিকই আছে। তো ধন্যবাদ। এবার আমরা এই সৃজনশীলটির গ নম্বর প্রশ্নটি সমাধান করতে যাব। শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর প্রশ্নে কি বলেছে খেয়াল করি। সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে
2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। অর্থাৎ এবার কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার সূত্রে আমাদের অঙ্ক করতে হবে। তো প্রথমে চক্রবৃদ্ধি মুনাফার জন্য আমাদের কি কি দেওয়া আছে আগে আমি সেটা লিখি, যে সমাধান 5-এর উদাহরণ 5-এর গয়ের সমাধান দেওয়া আছে কি কি, দেওয়া আছে মূলধন পি সমান এই যে 56,000 টাকা। এখানেও কিন্তু বলা হয়েছে, দেখো খেয়াল করো, সম্পূর্ণ ঋণের উপর, অর্থাৎ সম্পূর্ণ ঋণ হচ্ছে আমাদের 56,000 টাকা, অর্থাৎ মূলধন আমার 56,000 টাকা হবে। মুনাফার হার কত বলা আছে, মুনাফার হার কত, 5%। 5% মানে হচ্ছে 5/100। সময় কত, সময় এর সমান 2 বছর। তাহলে এবার আমরা জানি, যেহেতু চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ আছে, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র জানি। চক্রবৃদ্ধি মূলধন আমাদের চেয়েছে যদিও কি চক্রবৃদ্ধি ওই যে মুনাফা বের করতে বলছে, কত টাকা মুনাফা পরিশোধ করবেন, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার কিন্তু সরাসরি সূত্র নেই। তো এই জন্য আগে আমাকে কি করতে হবে, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করে মূলধনটা আগে বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এই যে মুনাফার হারে আর এই 56,000 টাকা মূলধনে, মূলধন আর মুনাফা মিলিয়ে মোট কত টাকা আসছে সেটা আগে নির্ণয় করব। তা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, C সমান P × 1+R⁴ P হচ্ছে আমার কত, 56,000 টাকা, 1+R হচ্ছে 5/100 গুণ N হচ্ছে 2 বছর। তো এটা আমি ক্যালকুলেটরে সমাধান করব। তো খেয়াল করি, প্রথমে আমি এখান থেকে ব্র্যাকেটের মধ্যের কাজ আগে করব। তো ব্র্যাকেটের মধ্যে যেহেতু কি প্রথমে একটা ভাগ আছে, তো ভাগের কাজটা আগে করব। 5/100 এর সাথে যোগ হবে হচ্ছে 100, এটার স্কোয়ার, যেহেতু কি পাওয়ার কত 2, এই জন্য কি স্কোয়ার করব। স্কোয়ার করলে যা আসে তার সাথে কত আসে, সরি কেটে গেল, 5/100 যোগ 1 5/100 যোগ 1 এর উপরে স্কোয়ার কত আসছে, তাহলে 56,000-এর সাথে গুণ আমার 1.1025, এর সাথে 56,000 গুণ, তাহলে কত 61,740 টাকা। তাহলে আমাদের খেয়াল করি চক্রবৃদ্ধি মূলধন কত, 61,740 টাকা। তাহলে একটু আগে আমি যে কথাটা বললাম যে আমার এই যে 56,000 টাকা এবং মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা মিলিয়ে টোটাল আসছে কত, 61,740 টাকা। তাহলে এই মোট চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি আসল মূলধন বাদ দেই, তাহলে কি আমার শুধু মুনাফা বের হয়ে যাবে না? তাহলে সুতরাং মনোয়ারা
বেগমের দেখো মুনাফা পরিশোধ করতে হবে, মুনাফা পরিশোধ করতে হবে কত, এই যে 61,740 বিয়োগ এই 56,000 টাকা, তাহলে কত, 5,740 টাকা অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছি যে প্রথমত আমি সম্পূর্ণ ঋণ অর্থাৎ 56,000 টাকার উপরে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধনটা বের করব, এবং চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি শুধু মূলধন অনলি মূলধন বাদ দেই তাহলে আমার কি শুধু মুনাফা বের হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছি। এই ছিল আমাদের 2.2 অনুশীলনীর উদাহরণগুলো, অর্থাৎ আজকে শেষ করলাম হচ্ছে 5 নম্বর উদাহরণ দিয়ে উদাহরণের অঙ্কগুলো আমরা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা 2.2 অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করতে থাকব। তো সেই পর্যন্ত সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে।